আজকে আমি বানিয়ে দেখাচ্ছি ছানার দুধ পুলি বা চালের গুঁড়ো মেখে পিঠে বানানোর কোনো রকম ঝামেলা ছাড়াই ছানা দিয়ে খুব সুন্দর ছানার দুধ পুলি কিভাবে বানায় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। ছানার পুলি পিঠে বানানোর জন্য আমি একটু ছানা নিয়েছি। এবার ছানাটাকে খুব সুন্দর করে মেখে নেব। ছানাটা পুরোপুরি জল ঝারিয়ে নিয়েছি। জল থাকলে তাহলে এটা একটু মেখে নিতে সময় লাগবে কিংবা ঠিকঠাক হবে না। ছানাটাকে এইভাবে খুব সুন্দর করে মেখে একদম একটা সুন্দর ডোতে পরিণত করব। ছানাটাকে মেখে নিয়ে খুব সুন্দর ডোয়েতে পরিণত করে নিয়েছি। এবার ছানাটাকে অল্প অল্প করে কেটে নিয়ে তার মধ্যে পুর ভরে নেব। যেহেতু এটা ছানা তাই চালের গুঁড়োর মতো খুব একটা সুন্দর হবে না, গাগুলো ফেটে ফেটে যাবে। তাই জাস্ট একটু বড় করে ডোটা তার মতো পুর করে দিচ্ছি। এইভাবে পুরো ছানাটার ভেতরে পুর ভরে নেব। প্রতিটি পিঠের মধ্যেও খুব সুন্দর করে পুর ভরে নিয়েছি। এইদিকে গ্যাস অন করে দিয়ে কড়াইয়ের মধ্যে দুধ গরম করতে দিয়েছি। দুধটা একটু ফুটে উঠলেই পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দেব। দুধটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে দুটো ছোট এলাচ দিয়ে দিলাম। তার সঙ্গে পিঠেগুলো আস্তে আস্তে দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি। চালের গুঁড়ো দিয়ে দুধ পুলি বানানো খুব সহজ, কিন্তু তার থেকেও বেশি সহজ হলো ছানার দুধ পুলি বানানো। চালের গুঁড়ি যেরকম রেডি করতে একটু সময় লাগে, ছানা দিয়ে দুধ পুলি বানালে খুব বেশি সময় লাগে না। আর চালের গুঁড়ি ছাড়াও ছানা দিয়ে খুব সহজেই দুধ পুলি বানানো যায়, খেতেও খুব সুন্দর লাগে। এইবার এটা 5 মিনিট মতো ফুটিয়ে নেব। প্রায় 5 মিনিট হয়ে গেছে। পিঠেগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এই দেখুন, আরও 5 মিনিট মতো ফুটিয়ে গ্রেভিটাকে একটু ঘন করে নেব। এবার পিঠেটার মধ্যে মিষ্টি হবার জন্য পরিমাণ মতো চিনি দিয়ে দেব। মিষ্টির জন্য আমি চিনি ব্যবহার করলাম। আপনারা চাইলে চিনির পরিবর্তে গুড় ব্যবহার করতে পারেন। গ্রেভিটা একটু ঘন হয়ে এসেছে। আরও একটু ঘন হবার জন্য আরও 5 মিনিট মতো ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে। গ্রেভিটা খুব সুন্দর ঘন হয়ে এসেছে। এবার এটাকে কড়াইয়ের থেকে নামিয়ে নেব।
ছানার দুধ পুলি একেবারে রেডি। খুব সুন্দর দেখতে হয়েছে, একদম নরম তুলতুলে। ছানার ভেতরেও যে পুরটা দিয়েছিলাম সেই পুরটা কিন্তু ভেঙে বেরিয়ে যায়নি, খুব সুন্দর হয়েছে। আমি একটা হাতে করে তুলে দেখাচ্ছি। এই দেখুন, আমি যে সন্দেশের পুর দিয়েছিলাম সেই পুরটা কিন্তু খুব সুন্দরভাবে ছানার ভেতরে রয়ে গেছে। আমার তো খুব ভালো লাগছে। আপনারাও আমার মতো করে চেষ্টা করে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে।